আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি বা কাঁচা আমের জেলি যাই বলুন। সাথে শেয়ার করব কিছু ছোট ছোট টিপস। এই ধরুন কিভাবে এই আমের চাটনি বানালে একদম এরকম চকচকে লাইট কালার থাকবে আর হবে পুরো এরকম জেলির মতো। যাই হোক, রেসিপিটা সম্পূর্ণ দেখুন, কারণ বানানো ভীষণ সহজ আর মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এটা বানানো হয়ে যায়। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আর এই চাটনিটা বানানোর জন্য চেষ্টা করবেন যে আমগুলো সিজনের শেষের দিকে পাকে, মানে ওই ন্যাংরা, তারপর মল্লিকা, আম্রপালি এইসব আমগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই আমগুলোর গন্ধটাও ভালো হয়, প্লাস এগুলো অনেকটা লাইট কালারের হয়। সব আমগুলো ছিলে নিয়ে ধুয়ে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের টুকরোগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটবেন না, ছোট ছোট করে কেটে নেবেন। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে ধোয়া হয়ে গেছে তাই আর ধুলাম না। কড়াইতে 1 লিটার মতো পানি দিয়েছি। পানির পরিমাণটা বেশি দেবেন, কারণ এই আমগুলো অনেক বেশি টক হয়, তাই আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেব। হাই আঁচে 5-7 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম। তারপর পানিটাকে ছেঁকে নেব। পানিটা নিলে কি হবে, আমটা অনেকটা বেশি টক হয়ে যাবে। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ মৌরি দিলাম। যেহেতু আমি কালারটা একদম লাইট রাখবো, তাই এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। আর ফোড়ন হিসাবে কিন্তু অন্য কোনো কিছু দিলাম না, শুধু মৌরিটা দিলাম। অন্য কিছু দিলে কী হবে, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা গোটা গোটা ছিল, তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। যেহেতু এটা একদম জেলির মতো করব, তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি, যদি প্রয়োজন হয় পরে আবারও দিয়ে দেব। আর 1 চা চামচ নুন দিলাম। নুনটাও কিন্তু রেগুলার সল্ট দেবেন, ওই বিট নুন টুন দেবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা যতক্ষণে গুলে আসবে ততক্ষণে আমি এখানে 10 থেকে 15টা কাজু বাদাম নিয়েছি, এরকম দুভাগ করে নিলাম। আর ওই যে বললাম কালারটা লাইট রাখবো, তাই আমি অন্য কোনো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না। কিছুক্ষণ রান্না করার পরে একটু চেক করে দেখেছি আমার একটু চিনির প্রয়োজন, তাই আবারও চিনি দিয়ে দিলাম। আর কয়েকটা কাজু বাদামও দিলাম, কারণ কাজু বাদাম একটু কম হয়ে গিয়েছে। দেখুন চিনিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আবারও হাই আছে রান্না করব। আর যখন দেখবেন এরকম একদম বসা বসা হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। ওই মোটামুটি 15 মিনিট মতো জাল করে নেবেন। ব্যাস, নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন ঠান্ডা হওয়া পর্যন্ত, দেখবেন পুরো জেলির মতো হয়ে গিয়েছে। আর এটা কালারটা বজায় রাখার জন্য আমি এখানে যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করবেন, একদম এরকম লাইট কালার আসবে। যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। কিসের রেসিপি আপনারা দেখতে চান আমাকে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।